কর। হ্যালো বন্ধুরা, সকলকে নমস্কার। আমি দেবাশিস রায়। আমার একটি নতুন ইউটিউব চ্যানেল দেবাশিস এগ্রো, সকলকে স্বাগত। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও এবং খামার বিষয়ে সম্পূর্ণ কথাবার্তা হবে। তো আসুন ভিতরে আসা যাক। এই হচ্ছে আমার খামার। আমার একটা না, বেশ কয়েকটা খামার আছে। তার মধ্যে এটা হচ্ছে আমার মানে শুরু। এটা দিয়ে আমার প্রথমে তো শুরু। মূলত আমি প্রথমে স্টেটমেন্টে আমি 300 বাচ্চা থেকে শুরু করি। এখন মোটামুটি 5000 বাচ্চা আছে। আচ্ছা, এটা কত সালে শুরু করছিলি? আমি প্রথমত শুরু করি 2018 সালে, মানে 17 শেষে 18 একটু মানে ফার্স্টে। আচ্ছা, তো হতে হতে এখন এই তো আছে। আজকে আমার এখন এইখানে 17 দিন। আচ্ছা, 17 দিনের বাচ্চা না এগুলো? 17 দিনের বাচ্চা এগুলা দেখেন। তো এইখানে কত মুরগি আছে বর্তমানে? এখানে বর্তমান আছে 1500, পাশেরটাতে আছে 1000, 2500, আর পরে অন্য সেটে আছে। এগুলো আমি কন্ট্রাক্ট খামারি, কাজী কোম্পানির সঙ্গে ব্যবসা করি। তো এখানে কি কতদিনের জন্য খাবার স্টক করে রাখছে? মূলত ব্রয়লারের খাবারটার মেয়াদ কম থাকে, এই জন্যই হচ্ছে ওই 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যেই খাবার আবার নতুন খাবার আসে। আচ্ছা, তো বন্ধুরা, আপনারা যদি খামার শুরু করতে চান, তো খামারটা মানে বাচ্চা যদি 300 পরিমাণে তোলেন, তবে খামারটার স্কোয়ার ফিট হবে মানে 700 করলে ভালো হয়। কারণ এখানে দেখেন আমার এই সাইডে আছে খাবার আছে, অন্যান্য সরঞ্জাম আছে, ঠিক আছে? এগুলো রাখার আর কি সুবিধা হয়। এক পাশে মানে কাঠের গুঁড়া কিংবা হচ্ছে ওই ধানের তুষ যেটাকে বলি আমরা, ওটা লিটারের ব্যবহার করা হয় এটার জন্যে। আচ্ছা। দেবাশিস, হ্যাঁ, তো তোর মুরগির বয়স তো এখন কতদিন বললি? 17 দিন। 17 দিন। তো যখন একদিন ছিল তখন আর কি বাচ্চাটা কোথা থেকে কিভাবে নিয়ে আসিস যদি আমি বলতিস? মূলত আমাদের বাজারে এখানে করি, আর এখানে বড় ট্রাকে আসি, তো যার ফলে আমি খামার পর্যন্ত আনতে পারি না। যদি পিকআপ কিংবা ছোট পিকআপে আসতো কিংবা মাঝারি পিকআপে তবেও আসতো, সমস্যা নাই। যোগাযোগ ব্যবস্থা এখন ভালো, আমাদের পাকা রাস্তার পাশেই দেখা যাচ্ছে। ওই আমার খামারের পরেই হচ্ছে পাকা রাস্তা। সেক্ষেত্রে ওই গাড়িতে আমার ফার্ম পর্যন্ত আসে। এখান থেকে এক্ষেত্রে দেখা যাচ্ছে বড় গাড়িতে যদি আসে, তবে হচ্ছে বাচ্চাটা আমার বাজারে নামিয়ে নিতে হয়। তো বাজারে নামাই নিয়ে ওখানে ভ্যানে করে নিয়ে আসি। ভ্যানে করে নিয়ে আসার পরে বুটিং ব্যবস্থাপনা আছে। তারপর বুটিং পিরিয়ডে শীতকালে মূলত 1 সপ্তাহ থেকে 10 দিন লাগে বুটিং নিয়ন্ত্রণে। আর বড় হয় মানে শীতকালে ব্রুডিং এ রাখতে হয় 10 থেকে 15 দিন? না, 10 থেকে 12 দিন। 10 থেকে 12 দিন অধিকাংশ একটু বড় হয়ে যায়, বুটিং পিরিয়ডে থাকে না তখন। আচ্ছা, তখন এলোমেলো করে দিতে হয়। আর মূলত এখানে ছোটবেলায় খুব মানে যত্ন সহকারে, মানে ছোটবেলায় বেশি যত্ন করতে হয়। জি, হ্যাঁ, জি। আর বড় হয়েছে তো এখন তো 3 বেলা একটা রুটিন হয়েছে। 3 বেলা 3 টাইম ঢুকলেই খামারে হয়। আর মূলত ছোট থাকতে মানে 10-12-এরও বেশি খামারে ঢুকতে হয়, প্রোটেক্টর বেশি দিতে মানে হয়। প্রত্যেক দিন? হ্যাঁ, প্রত্যেক দিন, এবং দিন এবং রাতেও। আচ্ছা, মানে পর্যবেক্ষণের মধ্যে রাখতে হয়, সবসময় দেখাশোনা করতে হয়। তো আসলে এই পাখি পালনটা কি আমার খুব ভালো লাগে, ন্যাচারাল একটা বিষয়। তো দেবাশিস, তোর হচ্ছে এই যে মুরগিটা মানে একদম সম্পূর্ণ বড় হতে কতদিন লাগবে এবং সেল দেওয়ার মতো উপযোগী কতদিন হবে আর কি? এখানে মূলত যেদিন বাচ্চা উৎপাদন হয় সেদিনে বাচ্চাটা আমরা ডেলিভারি পাই। ওইখানে থেকে 0 থেকে ধরে নাও 32 দিনে মুরগিটা বাজার উপকৃত হয়, মানে বাজারে সেল দেওয়ার মতো আর কি উপযোগী হয়ে যায়। সময় হয়ে যায়, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আর মূলত ওই 32 দিনের মধ্যেই 2 কেজি প্লাস আসে গড়। আচ্ছা, আচ্ছা। তো মানে সব যদি খাবার ভালো খায়, যদি ট্রিটমেন্ট ভালো থাকে। এবং সবচেয়ে বেশি কি পোলট্রি খামারে একমাত্র সস্তেজ মুরগি লালন পালনের উপায় হচ্ছে পরিবেশ মেনটেন। খামারের মেনটেনের খাবারের পরিবেশটা আর কি, খামারের পরিবেশটা ভালো রাখতে হবে। মানে দ্বিতীয়ত হচ্ছে বাচ্চা, আর তৃতীয়ত হচ্ছে খাবার। মানে হ্যাঁ, যত্ন করতে হবে চারিদিকে, মানে পরিবেশটাও যেন আলো বাতাস ঢুকতে পারে একদম। আবার মানে বেশি মানে ঘিঞ্জি টাইপের জায়গাতে আবার ব্রয়লার ভালো হয় না, তাই না? চারিদিকে যেন বাতাস মানে প্রবেশ করতে পারে।
তো ব্রয়লার মুরগি আর কি খুব যত্ন করা লাগে, মানে অতি গরমের সময় আবার আবার হচ্ছে ঝর্ণা সিস্টেম আছে, ফ্যান আছে। মানে প্রচুর, মানে হ্যাঁ, যখন ওটা গরম হয় নিয়ে তখন আবার এগুলো হার্ট অ্যাটাক করে না? হ্যাঁ অবশ্যই। আর শীতকালে আবার বেশি কুল ঠান্ডা স্টক করে, কুল স্টক করে। শীতকালে গরমকালে heat কোল্ড stock, স্টক। হ্যাঁ, আর শীতকালে কুল স্টক করে। এটাই হচ্ছে। দেখতে পাচ্ছেন ওর আর কি ফার্মে কত সুন্দর ব্যবস্থা করে রাখছে। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আমাদের বাজারে যেহেতু একটা ডিজিটাল থার্মোমিটার পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে এই থার্মোমিটারটা দেখাচ্ছি আমি তোমাকে। এই থার্মোমিটার খামারের জন্য একটা অতি দরকারি জিনিস। এখানে সব কিছু মেন্টেনিটি আছে। এখানে মানে শীতকালের জন্য আর কি। শীতকালে এবং গরমকালের জন্য এখানে আছে, এই যে এখানে গরম ওয়েদার আছে 27.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা খামারের ভিতরে। আচ্ছা আচ্ছা, 1টা 30 মিনিট দুপুর। ও টাইমে দেখা যাচ্ছে। হ্যাঁ, আর এখানে হচ্ছে 48 ডিগ্রি, মানে ওয়েদারটা হচ্ছে ওদের 48 ডিগ্রি আছে। এখানে ওই 40 থেকে 60-এর মধ্যে রাখা ও। অত্যন্ত বেশি মানে high ওদের করাও জন্য যাবে না। আর কি হ্যাঁ ভালো আর কি, হ্যাঁ, এটা হ্যাঁ। পারফেক্ট আর কি। জি। আচ্ছা, তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নমস্কার, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্যে, আমাকে সাপোর্ট দেওয়ার জন্যে লাইক সাবস্ক্রাইব করে থাকবেন আমার চ্যানেলটি।